বাসায় আজকে চিকেন বল বানিয়ে ফেললাম, ভিতরে একদম চিজ দিয়ে ভরপুর করে। আসলে রেস্টুরেন্টে খেলে এরকম চিজ দেওয়া ভিতরে ভরপুর পাওয়া যায় না, খুবই অল্প চিজ দেওয়া থাকে। তাই জন্য আজকে ভাবলাম বাসায় চিকেন বল বানিয়ে ফেলে, যেহেতু বাসায় সব কিছু আছে। তাই জন্য এই চিকেন বলটা বানাতে খুবই সহজ, তাই জন্য ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি। সো এই জায়গায় কিন্তু আমি কাটাকুটি করে নিচ্ছি। একটা চিকেনের পিস নিয়েছি, হাড় ছাড়া একদম মাংসটা নিয়েছি। তো মাংসটা নিয়ে এখন পিস পিস করে কেটে নিব। আমি চিকেন অল্পই নিয়েছি, কারণ ফ্যামিলি মেম্বার আমরা কম, ফ্যামিলিতে বেশি মানুষ নাই। যেহেতু আমরা 3 জন, আমি, আব্বু আর আম্মু, তাই জন্য অল্পই নিয়েছি। তো এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিকেন সব কিছুই কেটে নিব। আজকে কোনো বডি ব্যবহার করব না। সো আজকে সব কিছু ছুরি দিয়ে কাটাকাটি করব। আর বাঙালিরা কিন্তু বাঙালি বলে কথা, বাঙালি মেয়েরা কিন্তু বডি ছাড়া একদম অসহায়। সো বডি দিয়ে ভালো মতো কাটাকাটি করতে পারি, ছুরি দিয়ে তো পারি না। তারপরও আজকে ভাবলাম আমি ছুরি দিয়ে সব কিছু কাটাকাটি করব। সো এই জায়গায় আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে চিকেন সব কিছু ভালো মতো কেটে কুটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন সব কিছু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। তো এই জায়গায় ভাবলাম আমি একটু গাজর অ্যাড করি, কারণ এটা আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। গাজর দিলে একটু ভাল লাগে, এই জন্যই আমি ভাবলাম কি একটু গাজরও দিয়ে দিই। যেহেতু এটা চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো মতো বানাবো কিমাটা, তাই জন্য দিয়েছি, আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সো এই জায়গায় আমি চিকেন, তারপরে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু ভালো মতো ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়ে ভালো মতো একদম একটা কিমা বানিয়ে নিতে হবে, যেহেতু একদম মিশ করে একটা সুন্দরভাবে কিমা করতে হবে। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এই ব্লেন্ডারটার কথা একটা ভাইয়া জিজ্ঞাসা করছিল যে ব্লেন্ডারটা আপু কত টাকা দিয়ে নিয়েছেন, আর ব্লেন্ডারটা কি আপনারা অনলাইনে পার্সেল করছেন নাকি? আসলে না, আমরা অনলাইনে এটা নেই, এটা আমরা নিজের চোখে দেখে তারপরে আমাদের এই জায়গায় গরিশের বাজার থেকে না জানি সখীপুর বাজার থেকে আব্বু এটা কিনে আনছিল। আর ব্লেন্ডারটার দাম ছিল প্রায় 5,000 না 6,000 টাকা, আমি ভালো করে বলতে পারি না, এরকমই হবে। সো আব্বু ব্লেন্ডারটা আনছিল। তো এই জায়গায় আমি কিন্তু চিকেনটা ভালো করে একদম কিমা করে নিয়েছি। তারপরে ভাবলাম একটু পরিমাণ সয়া সস দিয়ে দিই, কারণ ফ্লেভারটা ভালো হবে এই জন্য। তাই জন্য আমি এই জায়গায় একটু অল্প পরিমাণ সয়া সস দিতে গিয়ে একটু বেশি পরিমাণ পড়ে গেছে, তারপরে একটু উঠে নিছি। তো এই জায়গায় কিন্তু আমি এই যে চিজটা আনছিলাম সুপার শপ থেকে, গরিশার বাজার থেকে, আপনারাও পেয়ে যাবেন গরিশার বাজারে। আমি অনেক খোঁজাখুঁজি করার পর আমাদের গরিশার বাজারে এই চিকেনটা চিজটা পেয়েছিলাম। আসলে এই চিজটা অনেক দিন খোঁজাখুঁজি করছি চিজ পাওয়ার জন্য। চিজ বাসায় বানাইছিলাম, তেমন ভালো মতো হয়নি। তারপরে ভাবলাম কি গরিশার বাজারে খোঁজাখুঁজি করে দেখি চিজ পাওয়া কি যায় কি না। তারপরে এই চিজটা কিন্তু আমি গরিশার বাজার থেকে আনছি। তো এই জায়গায় আমি যতগুলো আমি চিকেন বল বানাবো ততটাই চিজ পিস পিস করে কেটে নিয়েছি। তো এই জায়গায় আমি চিকেনটা হাতের ভিতরে ছড়িয়ে দিয়ে তারপরে মাঝখান দিয়ে চিজ দিয়ে এভাবে আটকে দিতে হবে, তাহলেই দেখবেন চিকেন বল হয়ে গেছে চিজ ভিতরে দিয়ে। তারপরে এভাবে প্রতিটা বল আটকে নিতে হবে। তো আমি এই জায়গায় অনেকগুলা বল হবে, অল্প একটু কিন্তু, তারপরে কিন্তু এই জায়গায় অনেকগুলা বল হয়েছে। তো এই জায়গায় আমি সবগুলা চিকেন বল এভাবে বানিয়ে নিব। হাতের ভিতরে প্রথমে এই যে এভাবে হাতের উপরে প্রথমে দিয়ে ছড়িয়ে তারপরে মাঝখান দিয়ে একটা চিজ দিয়ে দিবেন। চিজটা দেওয়ার পর ভালো মতো আটকে দিবেন। তো সবগুলো আমি চিকেন বল কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। বানানোর পর তারপরে এই জায়গায় আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। আসলে এটা টোস্ট বিস্কিট দিয়েও বানানো যায়, আবার এই যে পাউরুটি দিয়েও গুঁড়া করে বানানো যায়। তো আমি এই জায়গায় সুপার শপ থেকে এই জায়গায় আমি ব্রেড ক্রাম্বস কিনে আনছিলাম, এটা দিয়ে আমি বানিয়ে নিব। তো অনেকে জিজ্ঞাসা করবেন যে ব্রেড ক্রাম্বস তারপর চিজ এগুলো আপনি কোথায় থেকে আনছেন? এগুলো আমি গরিশার বাজার থেকে আনছি। আমাদের মতো আমার মতো যে আপনাদের খোঁজাখুঁজি করা না লাগে, তাই জন্য আমি লোকেশনটা বলে দিলাম। কারণ আমি অনেক খোঁজাখুঁজি করার পর, কারণ গ্রামে এসব পাওয়াটা খুবই কষ্টের, শহরে হয়তো এগুলা ইজিলি পাওয়া যায় যে যে কোনো দোকানে, কিন্তু গ্রামে সখীপুর বাজার কোন, তারপরে আমাদের এই জায়গায় আরও অনেক বাজার আছে, এইসব বাজারে পাওয়া যায় না। তো সব কিছু কিন্তু আমি ভালো মতো সবগুলা চিকেন বল বানিয়ে নিয়েছি। এখন হলো এগুলা ভাজার পালা। সো এই জায়গায় অনেকগুলো চিকেন বল হয়েছে একটা মাত্র চিকেনের পিস দিয়ে।
তো এই জায়গায় আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখন চলে যাব চুলায় ভাজা পোড়া করার জন্য। চলেন আপনারাও চলেন কিভাবে ভাজি সেগুলো দেখার জন্য। তো এই জায়গায় আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে তারপরে চিকেনের বলগুলো এক এক করে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। তো এখন এগুলো খুব অল্প আছে, মানে অল্প চুলা মিডিয়াম করে ভাজতে হবে, না হলে জ্বলে গেলে একদম খেতে ভালো লাগবে না। কারণ উপর দেওয়া হয়তো মানে হবে আর ভিতর দিয়ে হবে না, আর ব্রেড গামসগুলো একদম মানে জ্বলে যাবে, ভালো লাগবে না। এই জন্য আমি একদম চুলাটা অল্প পরিমাণ করে দিয়ে তারপরে এগুলা সবগুলা আস্তে আস্তে ভেজে নিব। তো এই জায়গায় দেখতেই পারতেছেন মানে ভিতরে অনেক পরিমাণ চিজ দিছি, এই জন্য একদম চিজগুলা গলে গলে বের হয়ে যাইতেছে। আমি তো মানে দেখতেছিলাম, এই যে দেখুন চিজগুলা অনেক পরিমাণ চিজ দিয়ে বানাইছে। আসলে বাসায় অনেক পরিমাণ চিজ দিয়ে খাওয়া যায় নিজের হাতে বানিয়ে খাইলে, আর রেস্টুরেন্টে এত পরিমাণ চিজ থাকে না। তো এই জায়গায় আমি কিন্তু ভাজা পোড়া করে তারপরে নিয়ে আসছি, এখন খাবো। তো খাওয়ার টাইমে আমি দেখতেছিলাম এত পরিমাণ চিজ দিয়েছি, ভিতরে একদম ভরপুর। খেতে যে এতটা ভাল লাগছে, অনেক ভাল লাগছে, আপনারা না খাইলে হয়তো বুঝতে পারবেন না। সো অনেক ভালো লাগছে। তো এই জায়গায় আমি একটু দুষ্টমি করতেছিলাম, কারণ এই জায়গায় আমি এখন খাবো। তো আজকের মতো এ পর্যন্তই থাক।